বেশ কিছুদিন আগে আমি আর তোমাদের দাদা ভাই আমরা দুজনা মিলে যাচ্ছিলাম ঝাপানতলায় নাগপঞ্চমী মায়ের পুজো দিতে। তো তারই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ঝাপানতলায় ঢোকার এই মোড়ের রাস্তাতেই শুরু একটা দোকান। তারপরে বেশ খানিকটা গিয়ে দেখি কি সুন্দর আনন্দ করছে। দেখো, এরা অনেকগুলো চোং সাজিয়ে নিয়ে বেশ হাই স্পিডে গানটা চালিয়ে দিয়ে ওরা নাচ করছে। তারপরে দেখো এখানে বেশ একটু বাজনা বাজিয়ে এরাও আনন্দ করছে। তো খানিকটা এসেই এই যে ঝাপানতলায় ঢোকার মোড়ের রাস্তা, এখান থেকে সোজা টান চলে যেতে হবে, গিয়েই হচ্ছে মায়ের মন্দির। আর এখানে দেখো এরা ডালি সাজিয়ে দেয়, যে এরকমভাবে নেবে 20 টাকা, 30 টাকা, 50 টাকা। তো আমি এখান থেকে ডালি সাজাইনি মায়ের জন্য, আমি বাড়ি থেকেই সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়ে গেছিলাম। এখানে কি দেয়, নানা রকমের ফুল দেবে, একটু ধূপকাঠি দেবে, বাতাসা দেবে, দিয়ে সাজিয়ে দেবে। এখান থেকে নিয়ে আমার মনে হয় লস, তোমরা চাইলে বাড়ি থেকে গুছিয়ে নিয়ে যাবে। কেমন দেখেছো কতটা হয়েছে? আমরা দুজনা ভেবেছি মনে হয় বেশি ভিড় হবে না, এসে দেখি বাপ্পা কত ভিড়। যাই হোক, পুজোটা আমি কোনো রকমভাবেই দিতে পারিনি। সাইডে এসে আমি দুধকলাটাকে সাজিয়ে নিয়েছি ভালো করে। আর তারপরে কি করলাম, সাইড থেকে একটা গেট দিয়ে দুধকলাটাকে মায়ের সামনে দিয়ে দিয়েছি। আর দেখো এত প্রচণ্ড ভিড়, তোমাদের কি বলবো, এই সামনের এই গেটটাতে আসতে যেন আমার দম বেরিয়ে গেছিলো। বহুত কষ্টে আমি পুজোটা দিয়ে এখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এত ভিড়, আর কোনো ডিসিপ্লিন নেই। পুজোর দিন বেশ ভালোই বেশ নিয়মকানুন করে ওরা আর কি বেশ করেছিল, লাইন বাই লাইন অনেক রকম সিস্টেমও ছিল, কিন্তু পুজোর পরের দিন কোনো রকম কোনো ডিসিপ্লিন ছিল না। যাই হোক, পুজোটা দিয়ে আমি দেখো বেরিয়ে এসেছি। আর যত বেলা হচ্ছিল ততই যেন আরও বেশি ভিড় হচ্ছিল। রাস্তা দিয়ে আস্তে আস্তে এত অসুবিধা হচ্ছিল, কি করব, কিছু করার নেই। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে যত রকম মানে পাঠা বলি আর কি হয়, যত পাঠা সব ওখানে বলি হবে। আর দেখো কত দোকান, এখান থেকে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, এই কারণেই অনেকটা লং ছিল, স্পিড বাড়িয়ে আমি একটু কমিয়ে নিয়ে এসেছি আর কি। তো দেখো কত রকমের দোকান, কি সুন্দর সুন্দর চুড়ি ছিল, আরও নানা রকম জিনিস ছিল। ভাবলাম কিছু কিনবো, কিন্তু না, বেলা হয়ে গেল, আর বেশি কিছু কিনতে পারিনি। তো চলে আসলাম আস্তে আস্তে মোড়ের মাথা থেকে। তোমাদের দাদাভাই বললো একটু আইসক্রিম খাবে, আমি বললাম হ্যাঁ খাবো। বেশ একটু জলপিপাসাও পেয়েছিল, আর আইসক্রিমটা দেখেও লোভ লাগছিল। তো আইসক্রিম খেতে খেতে আজকে ব্লগটা শেষ করলাম। তো টাটা, ভালো থেকো সবাই।